হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইক আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার মনবীর সিংকে নিয়ে। তো মনবীর সিংকে কিন্তু একটা বড় পুরস্কার দেওয়া হলো বা অভিনন্দন জানানো হলো এমবিএসজি শিবির থেকে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, এমবিএসজি শিবিরের প্লেয়ার মনবীর সিং কিন্তু সদ্য বাবা হয়েছেন, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তো অবশ্যই তোমরা দেখতে পেয়েছো মনবীর সিংকে, সেই জন্য এমবিএসজি শিবির থেকে বিশাল পরিমাণে একটা পুরস্কার করা হয়েছে এবং তাকে একটা সম্বর্ধনা জানানো হয়েছে এবং কংগ্রাচুলেশনস জানানো হয়েছে এমবিএসজি শিবির থেকে। এবং প্রতিটা এমবিএসজি যে পেজ আছে, অফিসিয়ালি পেজ, এমনকি মেরিনাস এরিনার তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে এই অভিনন্দন মনবীর সিংকে। তো যাই হোক, মনবীর সিং তো আশা করব অভিনন্দন পুরস্কার পাওয়ার পর আশা করব সে তার পুরনো ফর্মে ফিরে যাবে। খেলাতেও কিন্তু সে যেন আরও ভালো পারফরমেন্স করতে পারে, মোহনবাগানের জার্সি গায়ে যেন আরও তার পারফরমেন্স ভালো হয়, এটাই। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে দুটো কোচকে নিয়ে। মানে বেসিক্যালি সার্জিও লোবেরাকে নিয়ে কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম। কনফার্ম কিন্তু এখনও এমবিএসজি শিবিরের কোচ হয়ে ওঠেনি এখনও পর্যন্ত। বর্তমানে মলিনাই কিন্তু এমবিএসজি শিবিরের কোচ। তো লাস্টে পর্যন্ত কি হবে, বেসিক্যালি অনেকেরই প্রশ্ন যে লোবেরা কোচ হবে নাকি মলিনাই থেকে যাবে, নাকি এইসব যেগুলো কথাবার্তা ওগুলো হচ্ছে সবই গুজব, জল্পনা কল্পনা একটা বড় ধরনের একটা রটিয়ে দিয়ে মানে মলিনাই শেষ পর্যন্ত কোচ থাকবে। তো বেসিক্যালি তোমাদের বলে দিই, মলিনা কিন্তু এখনও পর্যন্ত কলকাতায় আসেনি। তো বেসিক্যালি তোমাদের বলা হয়েছিল কলকাতায় মলিনা এলেই কিন্তু সব কিছু পর্দা ফাঁস হবে। মলিনা পুরোপুরি সরে দাঁড়াচ্ছে কি সরে দাঁড়াচ্ছে না জানতে পারা যাবে। তেমনই কিন্তু এমবিএসজি কর্মকর্তা দেবাশিস দত্ত জানিয়েছিল যে মলিনা যখনই কলকাতায় আসবে তখনই তাকে মানে রিজাইন দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে এবং মলিনা সেটটা নিজের থেকেই সরে দাঁড়াবে, এমনটাই কিন্তু বার্তা আছে। তারপরে কিন্তু সবথেকে যেটা ব্যাপার হচ্ছে, মলিনা সরে যাওয়ার পর সবথেকে মূল এক নম্বর জায়গায় যে রয়েছে কোচ হিসেবে এমবিএসজি শিবিরের কোচ হবে, সে হচ্ছে সার্জিও লোবেরা। এবং সার্জিও লোবেরাকে যদি আমরা কোচ হিসেবে দলে দেখতে চাই, একমাত্র মলিনাকে কিন্তু সরে দাঁড়াতে হবে। অবশ্যই মলিনার থাকার চান্স খুবই কম, মলিনা কিন্তু নিজের থেকেই সরে দাঁড়াবে, কারণ ম্যানেজমেন্ট তার হয়ে আর কোনো রকমই ভালো মন্তব্য করেননি। তার উচিতই অপমান না হয়ে সরে দাঁড়ানো। এবং মলিনা যদি সরে দাঁড়ায়, অবশ্যই ফার্স্ট চান্স অবশ্যই রয়েছে সার্জিও লোবেরা। আমরা কিন্তু এমবিএসজি শিবিরের কোচ হতে একমাত্র দেখতে চলেছি সার্জিও লোবেরাকেই। তো সেই কারণটাই কিন্তু ট্রান্সফার মার্কেট থেকে পুরোপুরি কনফার্ম করা হয়েছিল, সেই কারণেই কিন্তু আমি পোস্টটা দিয়েছিলাম সার্জিও লোবেরা এমবিএসজি শিবিরের কোচ হলো। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম কোনো রকম ওয়েলকাম আপডেট আসেনি এমবিএসজি শিবিরের তরফ থেকেও। সবাই ছুটি কাটিয়ে যখন দেশে ফিরবে, কলকাতায় যখন ফিরবে কোচ জোসে মলিনা, তারপরেই কিন্তু সব কিছু নির্ধারণ হয়ে যাবে, তোমরা জানতে পেরে যাবে কি হচ্ছে শেষ পর্যন্ত। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে হুগো বুমোসকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই জানো, যেমন রায়ান উইলিয়ামসন কিন্তু ভারতীয় দলে চান্স পেয়েছে, মানে খেলার ইচ্ছা প্রকাশ করেছিল, চান্স পেয়েছে, তেমনই কিন্তু হুগো বুমোসও কিন্তু ভারতীয় দলে খেলার জন্যে প্রচুর পরিমাণে উঠিয়েছিল এবং ভারতীয় পাসপোর্ট করানোর চেষ্টা করেছিল এবং সেটা কিন্তু কোনো রকমই হয়ে ওঠেনি। তো বেসিক্যালি রায়ান উইলিয়ামসনের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে একটা কানেকশান রয়েছে, যুক্ত রয়েছে, সেটা কিন্তু হুগো বুমোসের মধ্যে একদমই নেই। হুগো বুমোস বেসিক্যালি পুরোপুরি ফ্রান্সেরই প্লেয়ার, ইন্ডিয়ান ভারতীয়র সঙ্গে কিন্তু পুরনো কোনো যুক্ত নেই। সেই কারণেই কিন্তু হুগো বুমোস ভারতীয় দলের এখনও পর্যন্ত কোনো রকমই প্লেয়ার হয়ে উঠতে পারেনি। যারা হয়ে ওঠার তারা ঠিক হয়ে উঠেছে। তো দেখা যাক বর্তমান সময়ে দাঁড়িয়ে হুগো বুমোস ভারতীয় দলে খেলতে চান্স পায় কি না, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং ভারতীয় কোচ খালিদ জামিল কিন্তু এমনই প্লেয়ার চাইছেন, পুরোপুরি এরামি প্লেয়ার চাইছেন যারা ভারতীয় দলে খেলতে চায়। তিনি কিন্তু শর্টস পুরো একদম বলেই দিয়েছেন সোজাসাপটা, যে যারা ভারতীয় দলে খেলতে চায়, খেলতে ইচ্ছুক, বিদেশি হোক আর যাই হোক, তাদেরকে কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। রায়ান উইলিয়ামসনকে যেমন নিয়ে আসা হয়েছে, পুরোপুরি ভারতীয় করে দেওয়া হয়েছে তাকে, এবং ভারতীয় দলের হয়ে যেমন খেলবে
প্লেয়ার যদি অবশ্যই খেলতে চায়, অবশ্যই এই ধরনের প্লেয়ারকে কিন্তু খালিদ জামিল দলে নিয়ে আসার চেষ্টা করবে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। যারা খেলতে চায় না তাদেরকে পুরোপুরি বাদই দেবেন, তাদেরকে আর ডাকবেন না। যারা ভারতীয় দলে খেলতে ইচ্ছুক, মন প্রাণ দিয়ে খেলতে ইচ্ছুক, দলকে জেতাতে ইচ্ছুক, তাদেরকে কিন্তু ডাক দেবে। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।